করেছেন যে লীলাটি শ্রবণ করিবার জন্য আপনারা মনস্থির করেছেন। লীলাটির নাম হলো অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ। অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ আমাদের সর্বপ্রথমেই জানতে হবে উত্তর গোষ্ঠ কাহাকে বলে। কেননা লীলার অর্থ না জানলে লীলার কিছুই বোঝা যায় না। তাই তো আমাদের সর্বপ্রথমেই জানতে হবে যে উত্তর গোষ্ঠ কাহাকে বলে। আচ্ছা, অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলায় মায়ের চরণে প্রণাম করে গোষ্ঠী এসেছিল। তার নাম হয়েছিল কি না গমন গোষ্ঠ। এইবার গোষ্ঠ গেলায় খেলে ঘরে ফিরে যাবে, তার নাম হবে ফেরত গোষ্ঠ। কিন্তু উত্তর গোষ্ঠ কেন হলো, এটাই তো আমাদের জানার বিষয়। যে গোষ্ঠ গেলা খেলে অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ ঘরে ফিরে যাবে, তার নাম হবে ফেরত গোষ্ঠ। কিন্তু উত্তর গোষ্ঠ কেন হলো? অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ যেমন সকালবেলায় মায়ের চরণে প্রণাম করে গোষ্ঠ এসেছিল, তার নাম হয়েছিল গমন গোষ্ঠ। আমাদের কিন্তু গমন গোষ্ঠ হয়ে গেছে বাবা। কোন দিন? যেই দিন মাতৃ জঠর হইতে উন্মোচন করিয়া এই নবনতুন দেহটি ধরার মাঝে পড়েছিল, সেদিন আমাদের হয়েছিল গমন গোষ্ঠ। এবার এই নবনতুন দেহ পাইয়া ক্রমে ক্রমে ক্ষীণবলীন হইয়া যেদিন আমাদের এত সুন্দর দেহ থেকে কৃষ্ণ বলা পাখিটি চিরজনমের জন্য উড়ে যাবে, সেদিন আমাদের হবে উত্তর গোষ্ঠ। তাই তো এই উত্তর গোষ্ঠ লীলার মাঝে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। নিজের সন্তান মনে করে, নিজের ভগ্নী মনে
এই তো এসেছে প্রীতির মূরতি যেন পীড়িতের মুরাতি পীড়িতের মুরাতি রাই কালো একা প্রীতি প্রীতির মূরতি যেন রাই কানো একা কৃতি পীড়িতের মুরাতি রাই কানো একা কৃতি পীড়িতের মুরাতি ভজনের মূরতি যেন ভজনের মুরতি ভজনের মুরতি রাই কালো একা প্রীতি ভজনের মূরতি যেন রাই কানো একা কৃতি ভজনের মুরতি রাই কানো একা কৃতি ভজনের মুরতি আবারও এসেছে যেন আবার এসেছে আবার এসেছে ছেড়ে নদীয়াতে আবারও এসেছে আজ ব্রজ ছেড়ে নদিয়াতে আবার এসেছে ব্রজ ছেড়ে নদিয়াতে আবার এসেছে বিলাতে এসেছে যেন বিলাতে এসেছে বিলাতে এসেছে কলিজীবী উদ্ধারিতে বিলাতে এসেছে যেন কলিজীব উদ্ধারিতে বিলাতে এসেছে কলির জীব উদ্ধারিতে বিলাতে এসেছে কলিজীব উদ্ধারিতে হরির আমার প্রেম কলির জীব উদ্ধারিতে হরিণ আমার প্রেম নিয়ে 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 কলির জীব উদ্ধারিতে যেন বিলাতে এসেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুয়া প্রভুয়া